ইনশাআল্লাহ। জি, এখন কথা হচ্ছে আমি গুনাহগার যখন এসেছি সামনে বছরের জন্য এই মাহফিলে যিনি আছেন আপনারা আছেন প্রত্যেক ভাইয়ের কাছে আমার দাবি সামনে বছরের জন্য একটু সহযোগিতা আপনাদের করতে হবে। যেমন আমি চাই এবং আজকেও চাচ্ছি সামনে বছরের জন্য 1 মণ চালকে দেবেন কি 30 কিলো চালকে দেবেন, 1 বস্তা আলুকে দেবেন, 1 টিন তেলকে দেবেন। মাশাআল্লাহ আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি আল্লাহ আপনাদের বরকত দিয়ে দেবেন। 10 কিলো ডালকে দেবেন, হ্যাঁ পেঁয়াজকে দেবেন, যেটা আমি জানি আপনারা নরম গোছের মানুষ, আমার মাওরবাজার ভাইরা আমি এদের চিনি, যেটা আমি তো কাছের মানুষ। হ্যাঁ মাঠ পার হলেই তো আমার বাড়ি, প্রত্যেক আমার চেনে, প্রত্যেক সময় আমার দেখা। জি আপনারা কত ভালোবাসেন, রাস্তায় দেখা হলে কত ভালো মন্দ জিজ্ঞেস করেন। তা আজকে আমি বলতে চাচ্ছি প্রথম নম্বরে কার নাম হবে যে সামনে বছরের জন্য 1 মণ চাল দিতে হবে, 1 বস্তা আলু দিতে হবে সামনে বছরের জন্য। জি আপনারা দেরি করবেন না, আমি এক্ষুনি মোনাজাত দেবো, এক্ষুনি মোনাজাত দেবো। মরা মা বাপ গুলো তারা কবরে, তাদের নামে সবরসারি দেবো, তাদের নামে আমি দোয়া দেবো, এক্ষুনি দেবো। বলুন ঝট করে বলুন, বলতে হবে। প্রথম নম্বরে 1 মণ চালকে দেবেন, বলুন বলুন। আল্লাহর পাগল কি আছেন বলুন, আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। বলুন প্রথম নম্বরে কার নাম হবে? 1 বস্তা আলুকে দেবেন বলে, হ্যাঁ ইব্রাহিম, এই গ্রামে বাড়ি। আরে আল্লাহ ইব্রাহিম ভাই সত্যিকারের নামটা সুন্দর, ইব্রাহিম নবীর নাম, আর নামটা পেয়েছে ইব্রাহিম। প্রথম নাম্বার ইব্রাহিম, ইব্রাহিম নবী যিনি জাতির পিতা, নিজের ছেলের কোরবানি দিয়েছিল সেই মিনা মুজদালেফায় আমরা চোখে দেখে এসেছি। মিনার ময়দানে ছেলের গলায় ছুরি দিয়েছিল আল্লাহর ভালোবাসার জন্য। ইব্রাহিম নামের যুক্ত আজকের 1 মণ চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আমার নবীর আজকের বলে নাম ইব্রাহিম, আর তোমার পাগল বান্দা ইব্রাহিম কিয়ামতের ময়দানে ওই ইব্রাহিম নবীর সঙ্গে এই ইব্রাহিম নবীর নাম যুক্ত করে 1 জান্নাতের টিকিট দি। জোরে বলেন নারে তাকবীর, সবাই চিল্লে বলেন নারে তাকবীর, আর জোরে বলতে পারলেন না নারে তাকবীর। বলুন আরেকটা পাগল কি আছেন বলুন, 1 মণ চাল দেবে বাবা, আপনাদের থাকবে, আপনারাই করবেন। বলুন 1 মণ চালকে দেবে, বলুন। হ্যাঁ আল্লাহ নাম বলে না, 1 বস্তা আলু দেবে নিয়ত করেছি। আমি জানি না মনির মানুষ, আমি তো মাওরবাজ ভাইদের চিনি, 1 মাঠে চাষবাস, আল্লাহর নাম বলতে চায় না, নামটা গোপন রেখেছে। 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে গোপনে গোপনে তুই জান্নাতের টিকিটটা হাতে দিয়ে দিবি। জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। বলুন 1 মণ চাল। বলুন আমার স্নেহের ছোট ভাই ইমাম সাহেব সত্যিকারের মনের মানুষ, আমি ওকে খুব ভালোবাসি, আমার ছোট ভাই খুব ভালোবাসি। বাবা কি সুন্দর ভাবে এখানে পরিবেশন করছে, আর এত সুন্দর মসজিদটা সাজিয়েছে, আল্লাহু আকবার, দেখার মতো। ওর ঘরে এতক্ষণ আমি বসছিলাম, ওর ঘরে এতক্ষণ আমি বসছিলাম। জি খুব ভালো লাগলো। কি নাম? হাবিল, হাবিল, হাবিল। আয় আল্লাহ আমার স্নেহের হাবিল 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে হাবিলের দানটা কবুল করিলে আল্লাহ রক্ষক দেবেন না, বেদে বালা মুসিবত দেবেন না, বাচ্চাদের আল্লাহ সুখে রেখে দিন, দানার কষ্ট দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ শান্তি দিন, শান্তি দিন। আমার আব্বা সুন্দর গোরা তাদের দোয়া হাত ওর বাড়িতে আল্লাহ আপনি পৌঁছে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারে তাকবীর। বলুন আর 1 বস্তা আলুকে দেবেন, বলুন বলুন আল্লাহর পাগল কি হবে দিয়ে ধন দেখে মন কেলিতে কতক্ষণ। আজকে এই মাহফিলে বসে আছে, হয়তো কালকের কবরে যেতে হবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আজকে এখানে বসে আছে, কালকের কাফন করতে হবে। এই তো দুনিয়া বাবা। এজন্য বলছি সামনে বছরের জন্য আবার সুন্দর জান্নাতের বাগানটা লাগুক, হোক, এটা প্রত্যেকে চান আপনারা। এত সুন্দর পরিবেশ, জি সেজন্য আমি বলছি ছেলেরা গজল কেরাত পড়েছে, তার আজকের প্রাইজ নিয়েছে, প্রাইজ নিয়েছে, কত সুন্দর বলুন তো। এজন্য বলছি বাবা দেরি করবেন না। আর একটা পাগল বলুন 1 বস্তা আলুকে দেবেন, বলুন বলুন। সেকেন্ড দান, সেকেন্ড দান, সেকেন্ড মল্লিক। আয় আল্লাহ
আমার সেকেন্ড মল্লিক ভাই হাত কানা তুলেছেন, এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ ওর দানটা কবুল করো, ওর হায়াতটা দারাজ করো, ওর শরীরে কোনো রোগ যেন দেবা না, ওর বাচ্চাদের ভুকে যেন রাখবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে শান্তিতে বসবাস করতে তৌফিক দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে বলেন নারায়ে তাকবীর। আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। বলুন আল্লাহর পাগল আর কে আছেন বলুন, দেরি করবেন না, তাড়াতাড়ি বলুন। আমি জানি আপনারা দেবেন, আমি জানি আপনাদের মন ভালো, আপনারা দেবেন। দেরি করে লাভ হবে না বাবা, দেরি করে লাভ হবে না। সামনে বছর হবে, প্রত্যেক সহযোগিতা করুন। এটা তো ব্যক্তিগত কারণে একা না যে বাড়ি দিচ্ছে তার মতো সে করবে। আপনাদের নিয়ে তো মাহফিল, আপনাদের নিয়ে তো মাহফিল। তাহলে বলুন আল্লাহর পাগল এখানে কি আছে? 10 কিলো ডালকে দেবেন বলুন, 10 কিলো ডালকে দেবেন বলুন, হ্যাঁ 1 টিন তেলকে দেবেন বলুন। আল্লাহ আপনাদের বরকত দিক। এই যে লকডাউন চলে গেল, কত কষ্ট গেছে বাবা, কত কষ্ট। কিন্তু একটা মানুষ বলতে পারবে না খেয়ে আছি, আল্লাহ পাক ঠিক খাইয়ে রেখেছি, ঠিক খাইয়ে রেখেছি। এই জন্য আমি দোয়া করছি, আপনাদের কাছে দাবি করছি, একটু নামটা বলে, নামটা বলে। আপনি যা দেবেন ইনশাআল্লাহ আমি দোয়া করবো আপনার জন্য। কবুল করো, কবুল করো মনির কামনা, খানাই কাবানা তাকায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না তাকা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর। হাবিলির 10 কিলো ডাল আমার হাবিল ভাই, আয় আল্লাহ আমার হাবিল ভাই 10 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে পকেট যেন ফাঁকা দেবেন না, বাচ্চাদের যেন পরের দ্বারে ঘোরাবেন না। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছে, আল্লাহ ওর বাড়িতে শান্তি দিন, আপনি শান্তি দিন, আল্লাহ শান্তিতে বসবাস তৌফিক দিয়ে দিন। কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারে তাকবীর। 10 কিলো ডাল জোরে বলেন মারহাবা, 10 কিলো ডাল জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আর 10 কিলো ডাল কে দেবে বলুন, বলুন আল্লাহর পাগল আর কে আছেন 10 কিলো ডাল দেবে? আমি জানি আপনারা মনের মানুষ, আমি আপনাদের চিনি। স্বামী তো শ্রদ্ধা করছেন, আপনার নাম বলবেন আমি জানি, ইতস্ততা করছেন। বলুন দেখি আর 10 কিলো ডালকে দেবেন? জি আমি দোয়া করছি, আল্লাহ আপনাদের বরকত দিন, আল্লাহ আপনাদের ব্যবসা বরকত দিন, আল্লাহ আপনাদের সংসারে বরকত দিন। আমি দোয়া করছি বলুন দেখি, বলুন আল্লাহর পাগল, আল্লাহ আপনাদের বরকত দিন, আল্লাহ আপনাদের নাজাত দিন, আল্লাহ আপনাদের সংসারে বরকত দিন। বলুন দেখি আর 40 কিলো চালকে দেবেন বলুন, আরো 10 কিলো ডালকে দেবেন, 1 টিন তেলকে দেবেন, 30 কিলো পেঁয়াজকে দেবেন বলুন। আমি দোয়া করছি আল্লাহ আপনাদের বরকত দিক, আল্লাহ আপনাদের বরকত দিক, আল্লাহ আপনাদের নাজাত দিক। কি হবে টাকা, কি হবে অর্থ, সবই রেখে বাবা কবরে যেতে হবে। সোনা সব রেখে কবরে যেতে হবে, কিচ্ছু সঙ্গে যাবে না। জি দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, সব তো রেখে যাবো, অন্ধ কিছু করে যান। ছেলে বলো মেয়ে বলো, কেউ তোমার হবে না বাবা, কেউ তোমার হবে না। একমাত্র তুমি যা দেবে হাতে তাই যাবে সাথে। ও 10 কিলো আগে বলেছি। আল্লাহ হাবিল আমার ভাই ফোন করে জানিয়েছে আমি 10 কিলো ডাল দেব না, যত ডাল লাগে এই নবীর মাহফিলে ও সব ডালগুলো একাই দিয়ে দেবেন, ও শরীক নিতে চাচ্ছে না। আল্লাহ তোমার প্রেমের পাগল, তোমার প্রেমের বান্দা আজকের হাবিল আজকের যত ডাল লাগে একাই দিয়ে দিতে চাচ্ছে। আল্লাহ ওর মনটা তুমি দেখো, তোমার নবীর জীবনে দেখিনি, মদিনা যেতে পারিনি, আজকের মনটা কেমন দেখেন। আল্লাহ দানটা কবুল করো। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওকে হাসি বানিয়ে দিন, আল্লাহ আমার নবীর রওজা দেখার তৌফিক দিন। সবাই জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। জোরে বললেন না নারায়ে তাকবীর? আমার
আমার হাবিব ভাই বলেন জিন্দাবাদ। একটু জোরে বলতে পারলেন না জিন্দাবাদ? নারে তাকবীর, নারে তাকবীর। যত ডাল লাগে সব দেবে, জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। এক বস্তা মানে কত? 25। শারিফুল এক বস্তা চাল দেবে নিয়ত করেছে। আরে আল্লাহ রে, শারিফুলের দামটা কবুল করিলেন, আর মার কল ঠান্ডা করে দিন। আমি দোয়া দিই যা চালা, দানায় দানায় আল্লাহর বরকতটা দিয়ে দিই। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারে তাকবীর। বলুন একটু মুখ খোলে। সেই আপনারা খুলবেন, শেষ বেলা খুলবেন। আমি বুঝতে পারছি, সেই খুলবেন, শেষ বেলা খুলবেন। একটু সবাই বলুন দেখি। হ্যাঁ, চাল যা দিয়েছেন চালু হয়ে যাবে। আলু মাত্র এক বস্তা হয়েছে, আর একটা বস্তা কেউ দিতে পারবেন না। হ্যাঁ, একটা বস্তা দিতে পারবেন না। যে আলুর দাম ছিল 40-45, সে আলু এখন 10-8 এসে গেছে। 10-8 এসে গেছে। হ্যাঁ, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদ, তোরা খোকা ভাইকে ভালোবাসো। আমার ওয়াজ ওদের ঘরে ঘরে চলে। অনেক মেয়েরা বলে হুজুর আপনার ওয়াজ শুনি। জি, এজন্য মেয়েদের কাছে বলছি, তোমরা অন্তত একটু নাম লেখাও, আর নগদ কিছু পয়সা আসল খুলে আমার কাছে দাও, পাঠাও। আমি একটু দোয়া করছি, আল্লাহ তোমাদের আসলে পয়সা ভর্তি করে দেবে। আমি দোয়া করছি, আল্লাহ তোমাদের শরীরে কোনো ব্যাধি ব্যারাম দেবে না, আল্লাহ বরকত দিয়ে দেবে। বলুন দেখি, আল্লাহর পাগল কি আছে আর একটা বস্তা আলু দেবে? বলুন দেখি। বলুন দেখি, আল্লাহ বরকত দিক। হ্যাঁ, জাহাঙ্গীর, জাহাঙ্গীর, জাহাঙ্গীর। কোন জাহাঙ্গীর? কি দেবে? কি এক বস্তা। আল্লাহ আমার স্নেহের জাহাঙ্গীর ভাই আজকে এক বস্তা আলু নিয়ত করেছে। ওর নিয়তটা পুরা করুন, আর হায়াতকে দারাজ করুন, বেদি ব্যারাম দূর করুন। আমি দোয়া দিই যাচ্ছি, আল্লাহ আমার বসিরাত পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন। সবাই জোরে চিল্লে বলেন নারে তাকবীর। জোরে বলতে পারলেন না নারে তাকবীর? আমার জাহাঙ্গীর ভাই বলেন জিন্দাবাদ। আমার জাহাঙ্গীর ভাই বলেন জিন্দাবাদ। এক বস্তা আলু জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। বলুন, এক টিন তেল কে দেবেন? বলুন, আল্লাহর পাগল কি আছেন? বলুন, একটা টিন তেল দিতে হবে, একটা টিন তেল দিতে হবে। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের বরকত দিক, আল্লাহ আপনাদের বরকত দিক, আল্লাহ আপনাদের সংসারে উন্নতি দিক। আমি দোয়া দিয়ে যাচ্ছি। বাপ, একবার যদি আল্লাহ ফসল দেয়, তুলে কুল করতে পারবে না। আর আল্লাহ যদি একবার হাজার লাগান, কথা বললে আদি বসে কেঁদে কুল হবে না, কুল হবে না। এজন্য বলছি, দিয়ে ধন দেখে মন কেড়ে দিতে কতক্ষণ। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর একটা পাগল বলুন, এক টিন তেল দেবে। এই ছেলেরা তো তোর কি হচ্ছে? তোরা কথা বলিস, কথা বলিস, চুপ করে থাক। আমি বুঝতে পারছি বেশি রাত হলেও কষ্ট হচ্ছে। আমার তাবার উঠলেবে তো, ওরা শুধু বলতে শেষ করা যায় চলবে, বুঝতে পারছি। কারণ আমরা তো ভাত বেশি টিফিনে। তা আমি চিন্তা করছিলাম যে 12টা 12:30 মধ্যে মহফিল সেরে দেবো, কিন্তু একটু রাত হয়ে যাচ্ছে। তবে অল্প সময় 2-10 মিনিট জি আমি মোনাজাত দেবো ইনশাল্লাহ। তাহলে আল্লাহর পাগল এখানে কেউ নেই? আমার মাওরে বাসের ভাই এখানে নেই যে হুজুর আমি এক টিন তেল দেবো? আল্লাহর পাগল একটা হলো না কেন? আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, তার একটা গরু লাগবে সামনে বছর, গরু খাওয়া না? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, গোশে যদি গরু না দেয়, আপনার খিচুড়িতে যদি গরু না পড়ে কিরম হয়? কুটুমে এসে ভাত বাদ দিয়ে রেখেছে, গোশ নেবে, ডিম দেছে, মাছ দেছে, সব খেয়ে নিয়েছে, আবার ভাত দুটো বাদ দিয়ে রেখেছে। জি, এজন্য বলছি আপনাদের দিতে হবে সামনে বছর। এ মাহফিলটা চলবে আপনাদের জন্য, চলে আপনাদের জন্যই চলে। সবাই মিলেমিশে দেন। ইতস্ততা করছেন কেন? ইতস্ততা করছেন কেন? সবাই মিলেমিশে একটু বলুন নামটা। যদি বলেন না এক টিন তেল আমাদের বেশি হয়ে যাচ্ছে, কত দেবেন আপনি বলেন? কত দেবেন? 5 কিলো দেবেন, 10 কিলো দেবেন? আপনি বলেন বাবা। আমি দোয়া করছি, আল্লাহ বরকত দিন। আমার হাবিব ভাই, এক টিন
ওই হাবিল আয় আল্লাহ, ডাল দিয়েছে পুরো, হ্যাঁ যে ডাল দিয়েছে সব আমার। আয় আল্লাহ, এই দেখেন হাবিল সাহেব আজকের যত ডাল লাগে দেবে, আবার নিয়ত করেছে তেল 1 টিন দিয়ে দেব। সবাই হজ করতে পারে না, টাকা আছে বালিশের তলায় দিয়ে শোয়, আর রাতের বেলা সকালবেলা বনে ওর হজ হয় না, আর গরিব মানুষ হজে যায়। আয় আল্লাহ রে, একটু আগে বলেছে যত ডাল লাগে দেব, আবার এখন বলছে 1 টিন তেল দেব। আল্লাহর দানটা কবুল করো। সত্যি বড় দাতা, সত্যি বড় দানি। এমন দানি থাকলে মাহফিল বাবা প্রতি মাসে হতে পারতো। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর কপালটা নসিবটা বুলন্দ করে দিন, ওর মা বাবার কলিজা ঠান্ডা করে দিন। হাসান হতে যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা আল্লাহর দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর জোরে দিতে হবে নারায়ে তাকবীর। 1 টিন তেল জোরে বলেন মারহাবা। 1 টিন তেল জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আব্বাও সরস্বতী নামে আমাদের গ্রামে রবিপুর হ্যাঁ নামে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাই দেখেন মানুষ, দেখেন আমাদের গ্রামে মানে ছেলে জামাই, তাই তো, হ্যাঁ রবিকির জামাই, দেখেন সে মারা গেছে। খুব স্বচ্ছ মানুষ ছিল আমাদের গ্রামে, আমি রফিক মামু বলে ডাকতাম। জি, আজকে তার জামাইয়ের নামে দেখেন 10 কিলো গোস্ত দিচ্ছি। মনটা দেখেন, হ্যাঁ নিজের মা বাপ তাদের নামে হয় না, তাহলে কত মহব্বতের মানুষ, কত ভালোবাসা। আয় আল্লাহ, আজকের 10 কিলো গোস্ত দিলেন জামাই বাবুর নামে, আল্লাহ দানটা কবুল করে দিন, হায়াত দারাজ করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, পয়সা বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানায় দানা বরকত দিন। কিয়ামতের ময়দানে মাতরদের সূর্য এসে দাঁড়াবে, আর জমিন করে দেওয়া হবে। ওই দিন এই দানের বরকতে আর সাজবে আল্লাহ দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। জোরে দিতে হবে নারায়ে তাকবীর। দেখেন আমি তো চাচ্ছিলাম একটা গরু আপনাদের দিতে হবে, কিন্তু আমার ভাই সাহেব যখন বলেছেন 10 কিলো করে, তো অন্তত 10 কিলো করে 5 জন দেন, 5 জন দেন। জি, তাহলে প্রথম নম্বরে হয়েছে। 2 নম্বরে কে দেবেন বলুন? 10টা কিলো গোশত। আর যদি বলে হুজুর আমি 10 কিলো দেবো না, যেমন ডাল আমার বলে হাবিল ভাই সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, তেলটাও দিয়েছে। যদি এমন কোন আল্লাহর পাগল থাকেন যে আমি হুজুর 10 কিলো দেবো না, আমি গোটাটাই দিয়ে দেবো, মাশাআল্লাহ খুব ভালো। আর যদি বলেন আমি 10 কিলো করে দেবো, 5 জনের কাছে দাবি, 5 জনের কাছে দাবি। জি, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাচ্ছি বাবা। জি, আমি এমন একটা ছেলে, আপনারা আমার চেনেন বাবা। আমার আব্বা এই গ্রামের ইমাম, আমার আব্বা এই গ্রামে আসতো বাবা, ওস্তাদি বলে ডাকতেন আপনারা। যারা বয়স্ক মানুষের জিজ্ঞেস করে দেখেন, যারা বয়স্ক মানুষ জিজ্ঞেস করে দেখেন, ওস্তাদি বলে ডাকতো আমার আব্বাকে। জি, তখন এত আলেম ওলামা ছিল না বাবা, এত আলেম ওলামা ছিল না, জানেন না। আমি আব্বার সঙ্গে বাড়ি যেতাম, সেই মোটালি পর্যন্ত তখন তো ভয় ছিল বাবা, ভয় ছিল। এখান থেকে 45 বছর আগের কথা বলছি, আজকালের কথা বলছি না। তখন মোটাল দিয়ে পার হবে এমন কোন বাপের বেটা আছে? বাপের বেটা আছে মোটাল পার হবে? তখন ভয় ছিল কি? হ্যাঁ, আল্লাহু আকবার, কি দিন সব পার হয়ে গেছে বাবা। এখন তো হাত অন্তর বাড়ি হয়ে যাচ্ছে বাবা, এখন তো বাড়ি হয়ে যাচ্ছে। আগে মুশকিল ছিল, সেই লন্ঠন ছিল, লন্ঠন আপনার চাল কোনা, সে লন্ঠন ধরিয়ে যেতে হতো বাবা। কারেন্ট কোথায়? কারেন্ট তো কাল, এই মাইক কাল। আমি মুখে ওয়াজ করেছি অন্তত 10 বছর, শুধু মুখে ওয়াজ করেছি। আল্লাহু আকবার। এখন তো বাবা কত শ্বাস সমর্থন। আর মিলাদে একটা হারকেন দেবে, হারকেন, তারপরে হেঁচাগের লাগবে, হাওয়া তো মাল সব টেঙ্গে দেবে। কিসব দিন পার হয়ে গেছে বাপ, কিসব চলে গেছে বাপ। এখন নয়া নতুন সব আবিষ্কার হচ্ছে বাবা। এজন্য বলছি আল্লাহ বরকত দিক। তাহলে 2 নম্বরে কার নাম হবে বলুন দেখি? 10 কিলো গোশত। আমি দোয়া করছি, বলুন দেখি আল্লাহর পাগল কি আছে? বলুন, আমি দোয়া করছি।
সব 10 টাকা 20 টাকা, কেউ বেশি কিছু নেই। আল্লাহু আকবার। জি, মেয়েদের কাছে টাকা লেজ দেখেন, ওদের পকেট নি টাকা আছে, আর আমাদের পকেট আছে জামা পাল্টে গেছে, বুঝলি সে জামা কি হবে? হ্যাঁ, এই দেখেন কতটা টাকা মেয়েদের টাকা, আর ওদের টাকা দেখা যায় দেখেন কিরকম করে গুছিয়ে রেখে দেখেন। ওখানে তো ভাঁজ করা টাকা না। জোরে তকবীর দাও, নারে তকবীর, জোরে দাও, নারে তকবীর। আমার মা বোনেরা জিন্দাবাদ বলো, চিল্লে বলেন জিন্দাবাদ। মা বোনেরা এই দেখেন, ওদের একটু জিন্দাবাদ দিলে কি জান, ওদের মনটা ভালো লাগে। জি, আমি ক্যাডাঙ্গায় বলেছি, আমি ক্যাডাঙ্গায় ওয়াজ করেছিলাম, ক্যাডাঙ্গায় অনেক আগের কথা বলছি, ক্যাডাঙ্গায়। আমি তো ক্যাডাঙ্গায় মানুষ আপনারা জানেন, হুজুরির দরবারে। জি হ্যাঁ, আমি ওয়াজ করে লেবে গেছি, একটা মুরগি দিয়েছে, সে মুরগির নাম বলিনি, সে মুরগি ফিরে গেলেছে, বলতে নাম গন্ধনি মুরগি দিয়ে লাভ কি? আবার উঠে সে মুরগির নাম বলিস, তা মুরগি দেশে। এই জন্য বলছি, বোম্বে থেকে এই যে ভাবি লিখেছে, ওর একটা বন্ধু বাংলাদেশ জাহাঙ্গীর আলম 10 কিলো। এই দেখেন কোথাকার চেন কোথায় যাচ্ছে দেখেন। হ্যাঁ, বোম্বে থেকে ফোন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ একটা বন্ধু থাকে জাহাঙ্গীর, সে ওখান থেকে ফোন করে বলছে, ভাই তুমি তেল দিতে পারলে, ডাল দিতে পারলে আমি কিছু দেবো না। সেই বাংলাদেশের জাহাঙ্গীর সে বলছে আমি 10 কিলো গোস্ত দেবো। জোরে তকবীর দেন, নারে তকবীর, জোরে বলে নারে তকবীর। ভাই খাসকুনি একটু জোরে বল, নারে তকবীর, নারে তকবীর। আজকে দেখেন বাংলাদেশে বাড়ি, আর বাংলাদেশে আছে জাহাঙ্গীর, সে নাম দিচ্ছে 10 কিলো গোস্ত, আর আমরা এখানে বসে কি হবে আমাদের উপায়? জি আল্লাহ, আমার জাহাঙ্গীর ভাই বাংলাদেশে থাকে, আজকে 10 কিলো গোস্ত দেবে, ওখান থেকে ফোন করে খবর পাঠিয়েছে। আল্লাহ, বন্ধু বন্ধুর টান, বন্ধু তেল দিয়েছে, বন্ধু ডাল দিয়েছে, বন্ধু বলে আমি 10 কিলো গোস্ত দেবো। আল্লাহ দানটা কবুল করুন, আর হায়াতকে দারাজ করুন। আল্লাহ বাইরে যখন আছে ওর আল্লাহ সুন্দরভাবে জীবন যাপনের তৌফিক দান করুন। আমি দোয়া দিই যাতে আল্লাহ ওকে হাসি বানিয়ে দিন, আমার নবীর দিদার আল্লাহ নসিব করে দিন। সবাই জোরে চিল্লে বলেন নারে তাকবীর। জোরে বলতে পারলেন না নারে তাকবীর? আর জোরে বলতে পারলেন না নারে তাকবীর? তাহলে 3 নম্বর কি আছেন বাবা? 3 নম্বর কি আছে? 10 কিলো গোশত দেবেন। 3 নম্বর আল্লাহর পাগল কি আছেন বলুন? জি, আমি 10 কিলো গোশত দিয়ে দেবো, আল্লাহ দেবে বাবা, আল্লাহ দেবে। আমি কথা দিচ্ছি, আল্লাহ আপনার দেবে, দেখবেন আল্লাহ আপনার দেবে। কারণ দিয়ে ধন দেখে মোর কেলিতে কতক্ষণ, আল্লাহ দেবে। একটু নামটা বলেন দেখি, আমি 5 জনের কাছ থেকে নেবো, 5 জন, বেশি লোক চাবো না, 5 জন আল্লাহর পাগল। আমার বোনেরা বেটিরা যদি পারো তোমরা একটু নাম লেখাও, 10 কিলো গোশত। আমার সোনার চাঁদ, তোমরা মেয়েরা তোমাদের মর্যাদা অনেক বেশি করেছে, অনেক বেশি করেছে। আমি তো একটু আগে বললাম যে মা ফাতেমা আজকের বলুন নিজের সন্তান বিক্রি করে আমার নবীর মহব্বত করেছিল, নিজের সন্তান বিক্রি করে আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছিল। একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন ভাইরা, বাবা জিরা, অনেক ভাই এখানে বসে আছেন, মার বুকে মাটি দিয়েছেন, আব্বার বুকে মাটি দিয়েছেন, আব্বা বলে ডাকতে পারেন না, মা বলে ডাকতে পারেন না। মা যে কি জিনিস, আজকে 2.5 বছর দুগ্ধ পান করেছেন মার কোলে, সেই মা কাপড় পরে কবরে গেছে। এই মায়ের নামে 10 কিলো গোশত দাও, মায়ের নামে 10 কিলো গোশত দাও, মার কবরটা ঠান্ডা করে দাও। মা কবর থেকে হাত তুলে দোয়া করবে বেটা বেটির জন্য। ছেলেরা রে, ও মেয়েরা, সোনার চাঁদেরা, মা বাপের নামে দিলে মা বাবার খুশি হয়। সব রেখে কবরে গেছে বাবা, আজকের বাগান রেখে কবরে গেছে, তুমি আজকের বলে ফল ফুল খাবে। আজকের পুকুর রেখে কবরে গেছে, তুমি মাছ খাবে বাবা। আজকে লক্ষ্য করে দেখো, জমি রেখে কবরে গেছে, ফসল বলে আজকের খাচ্ছ। সেই মা জননীর নামে বাবা 10 টাকা করে দিতে পারবে না। আমি দোয়া করি আল্লাহ তাদের কবরটা নুরির বাগের আল্লাহ বানিয়ে দিই। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আর চিল্লে বলা যাবে না নারে তাকবীর। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, দেরি করবেন, আমি এক্ষুনি বিদায় দেব। বোম্বেতে আবার এসে সত্তা সপ্তাহ শেখ সরবেইয়া মল্লিক। সরবেরিয়া
10 কিলো। আয় আল্লাহ, বোম্বাই থেকে খবর পাঠাচ্ছে সরবেরিয়ায় বাড়ি, বোম্বে থাকে, কিনু বলে আমি 10 কিলো গোস্ত দেব। আল্লাহ সত্যিকার তোমার প্রেমের পাগল, তোমার প্রেমের বান্দা আজকের বাইরে বাইরে থাকে, ওয়াজ তারা শুনছে বাবা, ইন্টারনেটে ওয়াজ গুলো শুনছে বাবা। যদি বলেন কেন, আমি গুনাহগার থেকে ওয়াজগুলো চেক করে আপনারা জানেন না, এই ওয়াজগুলো চতুর্দিকে ছড়িয়ে যায়। আমি কি বলবো, গর্ব করে বলছি না, আমি গর্ব করে বলছি না। দুবাই থাকে, দুবাই, ওখান থেকে ফোন করে বলছে হুজুর আপনার ওয়াজ শুনছি। আল্লাহ আজকে সরবেরিয়া বাড়ি আমার একটা ভাই 10 কিলো গোস্ত দিতে যাচ্ছে। আল্লাহ তার দানটা কবুল করো, তার মার কলজে ঠান্ডা করো। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে ওর মা বাপের মাথায় নূরের টুপি পরিয়ে দিই। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আর জোরে বলা গেল না নারায়ে তাকবীর? 4 নম্বরে কার নাম হবে বলুন? 4 নম্বরে আল্লাহ একটা পাগল আসো, 4 নম্বরে 10 কিলো গোশত দেবে। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ বরকত দিক, আল্লাহ নাজাত দিক, আল্লাহ পার কিসমত খুলে দিক। বলুন দেখি আল্লাহর পাগল কি আছে বলুন। আর নগদ কিছু টাকা আপনারা আমার হাতে দেন, নগদ কিছু টাকা, যেটা আমি গুনাহগার যখন এসেছি 3-4 বছর পর একটু দোয়া দিয়ে যাই, একটু দোয়া দিয়ে যাই। নগদ 100-200, হ্যাঁ 10-20 আপনারা আমার হাতে দেন, একটু দোয়া করছি। তবে আমার ওঠাতে একটু রাত হয়ে গেছে, একটু আগে উঠলে ভালো হতো, একটু আগে উঠলে ভালো হতো, অনেকটা রাত হয়ে গেছে। জি আসুন দেখি, আমি একটু দোয়া করছি। তাহলে 4 নম্বরে কোন আল্লাহর পাগল হবে না? 4 নম্বর আল্লাহর পাগল কেউ হবে না? জি একটু দেখুন না, লক্ষ্য করে একটু নিয়ত করে দেখুন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, বলুন দেখি আল্লাহর পাগল কি আছে? 4 নম্বরে কবুল করো, কবুল করো মনির কামনা, খানায় কাবানা দাকায় মরণ দিও না। কবুল করো, কবুল করো মনের বাসনা, নবীর মজার না দেখা মৃত্যু দিও না। একবার জোরে বলেন আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ কবুল করুন, আশা দিলে হায়াত দারাজ করুন, ওর বেদি ব্যারাম দূর করুন, সংসার উন্নতি দিন, আল্লাহ বাচ্চাদের সুখে রেখে দেবে। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার দাদা পীরের দোয়া, ফুরফুরা পীরের দোয়া ওর ঘরে পৌঁছে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর একটা পাগল হবে, আর একটা পাগল হবে দেখুন। জি একটা পাগল, আমি 5 জন বলেছি, 4 জন হয়ে গেছে, 4 জন হয়ে গেছে। আর একটা পাগল বলুন দেখি। জি 30 কিলো পেঁয়াজ কে দেবেন বলুন? পেঁয়াজ তুলবে এখন, সামনে বছরের জন্য নিয়ত করে রাখেন, সামনে বছরের জন্য নিয়ত করে রাখেন হুজুর আমি 30 কিলো পেঁয়াজ দিয়ে দেবো। বলুন দেখি আল্লাহ পাগল। আপনারা আলু দিয়েছেন, তেল হয়েছে, হ্যাঁ কি নাম কি দেব? আইদা 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 ভাই হাত কানা তুলেছে, 30 কিলো পেঁয়াজ দেবে। আল্লাহ দানটা কবুল করিনি, আর হায়াত কেউ দারাজ করে দিন, আর বেদি ব্যারাম দূর করে দিন, সংসার উন্নতি দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার বসিরাত পীরের দোয়া, খাসা বাবার দোয়া ওর ঘর আল্লাহ পৌঁছে দিন। সবাই জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আর চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর? আর জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। দেখেন পেঁয়াজটা চিন্তা করছিলেন, পেঁয়াজ হয়ে গেছে। আল্লাহ সবই করাবে, সবই করাবে। এই যে তাবারুক আপনারা খান, একটা নিয়ামত আলাদা, একটা ওষুধ, একটা ওষুধ আপনারা খান, খাবেন, খাবেন। এর একটা নিয়ামত আলাদা বাবা, এর একটা রহমত আলাদা, খাবেন আপনারা। জি এই যে মিলাদ মাহফিলে গেলে এই যে আপনারা একটু করে প্যাকেট দেওয়া হয়, সবাই মিলে খেতে হয়, সবাই মিলে খেতে হয়, খাবেন আপনারা। এ একটা বড় নিয়ামত বাবা, বড় নিয়ামত। আল্লাহ আপনাদের বরকত দিয়ে দিক, আল্লাহ আপনাদের নাজাত দিয়ে দিক, আল্লাহ আপনার ইমানের জন্য বরকত দিক। আমি দোয়া করছি আল্লাহর কাছে। সবাই জোরে তাকবীর দেন দেখি নারায়ে তাকবীর। ভাই কি বলছেন?
ওয়াসিম মাসুম 2000 মাসুম। হে আল্লাহ, আমার মাসুম ভাই 2000 টাকা নিয়ত করেছে। দেখেন মনের মানুষ কারে বলে। হে আল্লাহ রে, আমার এতিম নবীর বাগান, বেহেশতের বাগান আল্লাহ, এতিম নবীর নামে উনি 2000 টাকা দেবে নিয়ত করেছে। আমি দোয়া দিই যাতে আল্লাহ বিছানে যখন শুয়ে থাকবে বিশ্ব নবী হাবিবুল্লাহর চাঁদ মুখখানা একটা বার দেখিয়ে দিই। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মিলেমিশে দেন দেখি নারে তাকবীর। আর জোরে দেন দেখি নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন দেখি। মর্জিনা খাতুন 500 টাকা। আল্লাহর দানটা কবুল করুন, ওর কোলে কদরে শান্তি দিন, আল্লাহ আসলে রহমত দিন, আসলটা টাকা টাকা ভরিয়ে দিন। মর্জিনা হায়াত দারাজ করুন। সবাই যদি চিল্লে বলেন নারে তাকবীর। বজলুর রহমান ভাই 200 টাকা। আল্লাহ কবুল করিলেন। বজলুর রহমান হায়াত দারাজ করুন, গানে গানে বরকত দিন, পয়সা বরকত দিন। যদি চিল্লে বলেন নারে তাকবীর। ফাতেমা 200 টাকা। আল্লাহ কবুল করিলেন। ফাতেমার হায়াত দারাজ করুন। আল্লাহ আমি দোয়া করি নবীর মেয়ের সঙ্গে এক জান্নাত দিন। নারে তাকবীর। তাসলিমা 100। আল্লাহ কবুল করিলেন। তাসলিমার দানটা মকবুল করুন, ওর কোলে কদরে শান্তি দিন। সবাই যদি চিল্লে বলেন নারে তাকবীর। সোহেলের নামে 200 টাকা। আল্লাহ কবুল করুন। সোহেলের নামে 200 টাকা। আল্লাহ কবুল করুন। আল্লাহ হায়াত দারাজ করুন, দুনিয়ার শান্তি দিন, আখিরাতে শান্তি দিন। সবাই যদি চিল্লে বলেন নারে তাকবীর। সাইফুল ভাইয়ের মা 100 টাকা। মা জননী 100 টাকা দিচ্ছে সাইফুলের মা। আল্লাহ রে, ওর দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন। আল্লাহ দুনিয়ার শান্তি দিন। কিয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরার সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। একটা ভাই 10টা কিলো, হ্যাঁ 500। সাইফুল, আমার ছোট ভাই সাইফুল, আমার সামনে বসে আছে আমার ছোট্ট ভাই সাইফুল ইসলাম, 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, ওর মার কলজে ঠান্ডা করে দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন, দাঁড়ায় দাঁড়ায় বরকত দিন। যতদিন বাঁচবে আল্লাহ শরীর রোগ যেন দেবেন না, দুনিয়া মাথা উঁচু করে বেড়াবার মতো তৌফিক দিন। সবাই যদি চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বলুন দেখি আল্লাহর একটা পাগল, একটা পাগল বলুন যে 10 কিলো গোশ আমি দিয়ে দেবো। বলুন দেখি আল্লাহর পাগল। আমি রাত করবো না, যেহেতু দেখতে দেখতে 1:30 বাজিয়ে ফেলেছি বাবা। জি, এত রাত আমাদের গ্রামে না হওয়া ভালো, কিন্তু দেখতে দেখতে হয়ে যাচ্ছে। আর আপনার নিরামিতরে বসে রয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জি, 12টা বেজে গেলে সব 12টা বেজে যায়, কিন্তু আমি দেখছি না আপনাদের 12টা বাজিলে এখনো যে অবস্থা দেখছি। আর আমার তো সব সময় পাবেন না, আপনার পান না। জি, খুব আমি গর্ব করে বলছি রে, খুব ত্যাগের বিনিময় পেতে হয় আপনাদের দোয়া, আপনাদের দোয়া। জি, আপনাদের নেক দোয়া, অন্য কিছু না বাবা। আজকে রেলগেট থেকে গেছে, সামনে বছর দাওয়াত দেবে রেলগেট। যে দেখবে আল্লাহু আকবার। কি করব, আমি দিন দিতে পারিনি। ওরা যে দিন নিয়ে গেছে, আমি দিন দিতে পারিনি। আপনাদের দোয়া। হয়তো বলে হুজুর আপনি গর্ব করে বলছেন না, আমি গর্ব করে বলবো কেন? আমি কোথাকার কে? আমার কোনো মূল্য আছে? হ্যাঁ, আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, বাড়ি বসে মশার টাকা খাবে, কি কোনো মূল্য আছে বাবা? শুধু আপনাদের দোয়ায় চালাচ্ছে বলে চলছে বাবা। ডেলি গাড়ির চাকা আল্লাহ চালাচ্ছে। আল্লাহ কবুল করুন। তাহলে একটা আল্লাহর পাগল হবে না 10 কিলো গোশ? আমি অবাক হয়ে যাচ্ছি, এত কামড়াতে হবে কেন আপনাদের? আপনার সব তো জানেন, এই মাহফিলের হিসাব নিকে সবই তো জানেন, সবই তো জানেন। আর এখানে কমিটি কত কমপ্লিট, কমিটি কত সুন্দর, আমি তো জানি। এদের হিসাব নিকে এদিক ওদিক হয় না, এদিক ওদিক হয় না। আল্লাহু আকবার, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। হ্যাঁ, 10 কিলো গোশত যে হয় না, একটা গরু চালিত বেকার হয়ে যায়। তাইনি বলি মাসা ভাইজান। হ্যাঁ, মেহেরুন শেখ মারা গিয়েছিল। হারুন নেই না নেই।
ফারুক আল্লাহ ফারুক ভাই দুনিয়ায় নেই, মারা গেছে গত বছরে। তার বিবি আজকের বিধবা, স্বামী হারা, স্বামী নেই, স্বামী হারা, স্বামী নেই, নাকের নাক কড়াই পড়ে গেছে। তাই স্বামীর নামে কিছু টাকা পাঠিয়ে দোয়া চাচ্ছে। এমন বিবি কজন আছে, এমন বিবি কজন আছে, স্বামী হারা বিধবা নারী। আল্লাহ আমরা সবাই মিলে দোয়া করি, ওই মহিলার স্বামীর কবরটা ফুলের বাগান বানিয়ে দিন। আজ থেকে কবর আল্লাহ জান্নাতের হাওয়া চালিয়ে দিন। সবাই জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ দানে মালে বরকত দিক, আল্লাহ আপনার ইমানের চোখে বরকত দিক, আল্লাহ নূরের টুপি আপনাদের করিয়ে দিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাক আমি বিদায় নেব। আমি সবার জন্য মোনাজাত করব। যারা বাইরে রাস্তায়, প্রত্যেকে চলে আসতে হবে, প্রত্যেকে চলে আসতে হবে। আমি সকলকে নিয়ে কেন মোনাজাত দেব, সকলকে নিয়ে মোনাজাত দেব। মেহরুম শেখ সরবরিয়া 5 কিলো। আর ওই হাবিব যে ডালটা দিয়েছে ওর 2 মামা, সেকেন্ড মল্লিক আর এক মল্লিকের নামে 5 কিলো। বাস দেখেন, আমি বলেছি, আমি আপনাদের একটু আগে বললাম না, আমি 5 জনের কাছে দাবি করেছি 10 কিলো করে গোশ নেব, হয়ে গেছে। বা আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমি, জোরে বলেন সব মরার মতো কেন? হ্যাঁ আল্লাহ একটু যদি 50 টাকা দেয় তখন 18 টাকা বল আমফান টাকা কিরাম হলো বা ও ভোরবেলা চাষা লাইন দিয়েছে। হ্যাঁ দুতলা বাড়ি ঠিক রয়েছে বলতে কি হবে বাবা? হ্যাঁ কি হবে রে বাবা? চিন্তা করতে বলছে। আল্লাহু আকবার। এজন্য বলছি, আমি 10 কিলো গোশের কথা চিন্তা করেছিলাম, আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। তাও সে বাইরের মানুষ। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলেন নারায়ে তাকবীর। সবাই টুকে দাঁড়ান তো ভাই, সবাই টুকে দাঁড়ান। আমার বাপুকে দাঁড়ান, সবাই দাঁড়ান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ভাই একটু সরে আসেন। আমার শোনা সারা জীবন পিছুবি, দেয়াল তো ঠেকে গেছে, বুঝতে পারছেন না? হ্যাঁ সামনের দিন কি হবে আল্লাহ জানে। দেয়াল তো ঠেকে গেছে, শুধু পিছচ্ছে, পাগলেরা শুধু পিছচ্ছে। জি এজন্য বলছে আর পিছিয়ে লাভ হবে না, একটু এগিয়ে আসে, একটু এগিয়ে আসে, আস্তে আস্তে কথা বলবেন। আমার 10-5 টাকা পকেটে আছে চা খাবার মতো, 10-5 টাকা পকেটে আছে চা খাবার মতো। দেখেন না যদি হাত দেয়, যদি এদিকে গুড়িয়ে থাকে 10-5 টাকা, বেশি না। আমি হাত পেতেছি, যেহেতু এই হাতটা আল্লাহর কাবায় দিয়েছি, এই হাতটা সোনার মদিনায় দিয়েছি, আমার বিশ্বনবী রওজায় দিয়েছি। এই হাত দিয়ে আপনাদের কাছে চাচ্ছি, আমার হাতটা 10-5, যদি আপনি বলেন 2 টাকা দেবো তাও নেবো এই মাহফিলের জন্য। দেন দেখি পকেটে হাত দেন, দেন দিয়ে আপনি দাঁড়ান, সালাম করুন। সালাম দিচ্ছি, দেন আমার হাতে দেন। এই দেখেন, আয় আল্লাহ তোমার পাগল বান্দারা কি সুন্দর করে আমার হাতে দিয়েছে। আল্লাহ দানটা কবুল করুন। এদের দানে দানে বরকত দিন, এদের পকেটে বরকত দিন, এদের হাতে বরকত দিন, রুজিতে বরকত দিন। আল্লাহ এদের জানমালে বরকত দিন। এদের বাচ্চাদের বিমারি দেবেন না আল্লাহ, বিপদ আবাদ দেবেন না, এদের পয়সার কষ্ট দেবেন না আল্লাহ। যে হাতে তোমার কাবা শরীফ ধরেছি, এই হাতটা হাত মিলিয়ে যাচ্ছে আল্লাহ, এদেরকে কাবা শরীফ ধরার তৌফিক আল্লাহ দান করে দিন। দেন দেন আমার হাতে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ দানে দানে বরকত দিন, হায়াতে বরকত দিন, রুজিতে বরকত দিন, মালে বরকত দিন। আল্লাহ রে তোর পাগল বান্দারা পাগল না হলে দান করে। আল্লাহ কেমন করে দান করছে আমার হাতে। আল্লাহ এদের হাজি বানিয়ে দিন, আমার নবী রওজা দেখার তৌফিক দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি মার পর ঠান্ডা করে দিন। আল্লাহ যেভাবে দিচ্ছে আল্লাহ দানটা কবুল করুন। আল্লাহ যেভাবে দিচ্ছে মনটা ভালো করুন, এদের পকেটটা ভরিয়ে দিন। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? মিলেমিশে
বলা গেল না নারায়ে তাকবীর। আয় আল্লাহ কিভাবে টাকাগুলো দিচ্ছে তুমি তাকে দেখো। তোমার পাগল বান্দারা আজকে তোমার নবীর প্রেমের পাগল। আয় আল্লাহ জীবনে নবী দেখিনি, যে নবী 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে। আয় আল্লাহ রে, আজ আমার নবী যদি থাকতো রে, আমার নবীর দাওয়াত করে বাড়ি আনতো, আমার নবীর নজরানা দিত। আমার নবী আছে মদিনায়, সেই নবীর প্রেমের পাগলেরা কি সুন্দর করে হাতটা ভরিয়ে দিয়েছে। পকেটে যা ছিল বাচ্চাদের খাবার নিয়ে যাবে, কিন্তু নিয়ে যেতে পারবে না। তোমার ব্যাংকে জমা দিয়েছে, এদের দানটা তুমি কবুল করে নাও, এদের জানমালে বরকত দাও। সবাই জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। বলতে পারলেন না নারায়ে তাকবীর? জোরে বলেন নারায়ে তাকবীর। বাংলাদেশ বাড়ি, বাংলা এখানকার ছেলে, বাংলাদেশ ছেলে, আমাদের এখানকার ছেলে রয়েছে, একটি বন্ধু। ও একই বন্ধু, বাংলাদেশে বাড়ি, ওমর ফারুক। সে বলছে আমি 1000 টাকা দেবো ওই মাহফিলে, আমার জন্য দোয়া করতে হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন কি অবস্থা, দেখেন জি আজকের কোথাকার মানুষ কোথায় দিচ্ছে, দেখেন কোথাকার মানুষ কোথায় দিচ্ছে। দেখেন আমি আপনার কাছে চেয়েছি, দেখেন কতটা টাকা দিয়েছেন আপনার, দেখেন আমার হাতটা ভরিয়ে দিয়েছেন। দেখেন জি আমি 10-5 টাকা করে চেয়েছি, কিন্তু আপনারা কি দিয়েছেন? 100 টাকা, 50 টাকা, জি 200 টাকা আপনারা দিয়েছেন আমার হাতে। দেখেন কিভাবে দিয়েছেন। আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, তোমরা যদি লাস্টের বেলা কিছু পাঠাও, আমি মোনাজাত করব তোমাদের ওই পয়সা নিয়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই মহব্বতের সঙ্গে তো আপনার সালাম দেন। ইয়া নবী সালাম। উড়িল আল্লাহ আর বাণী, পোহালো দুঃখের হে রজনী, করিলে জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম। নবীজির আম্মা আমিনা, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুদুমা হালিমা, সোনার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম। সবাই বসেন। মালাগাল উলা বিকামালি আশরাফতু বিজামালিহি হাসুনাতু জামিআলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মালাগাল উলা বিজামালিহি। শামসুল বাংলাদেশ, সে তিনি ফোনে খবর পাঠিয়েছে 1000 টাকা দেবে। জোরে বলুন মারহাবা। চিল্লে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। শাহানুরের আব্বা নেই, আব্বার নামে 500 টাকা। আল্লাহ কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বয়স্ক একজন ব্যক্তি শামসুর রহমান সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ তার হায়াত কিসমত দারাজ করুক, রোগ থেকে মুক্তি দিক। আর একটা বাচ্চা ছেলে, সে দোয়া চেয়ে গেল আমার কাছে। হ্যাঁ, আব্বা মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদের হায়াত কিসমত দারাজ করুন, রোগ থেকে মুক্তি দিন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা শান্ত আমারও বলি বলে দিয়ে শুরু মাসে তাবারু সকলে করে দিলে ভালো হতো। সেই বাড়ি কোথায়? হ্যাঁ, বাহারুন্নেসা বাংলাদেশ 1000 টাকা পাঠাচ্ছে। 1000 টাকা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। একসাথে দেন নারায়ে তাকবীর। ও আমার সিরাজ ভাই,
সিরাজ ভাই 2000 টাকা। আল্লাহ ওনার হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ ওনার বরকত দিন, জান মাল ইমানের যদি বরকত দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আমার সিরাজ ভাই বলেন জিন্দাবাদ, আমার সিরাজ ভাই বলেন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আব্বার নামে 500। আব্বা আছে? মারা আব্বা নেই? আমার স্নেহের শান্তু ওর আব্বার নামে 500 টাকা জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তার আব্বার কবরটা নূর দিয়ে গুলজার বানিয়ে দিন, জোরে বলেন আমিন। বাবু সাহেব বসিয়ে দেবেন? বসিয়ে দেবো। তারা দোয়া করবেন, টাকা দিয়ে দিন। হ্যাঁ সেটা বাবু তাবারুক নিয়ে এসো। আমি মোনাজাত শেষ করলে সব তারা হাবড়া করবে, অসুবিধে সব গলে গলে দিয়ে দাও। আসাদুল ছেলেটা কয়েক বছর আগে মারা গেছে, তার মা জননী 100 টাকা দিয়েছে। আল্লাহ তার কবরটা নূরের বাগান বানিয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। হ্যাঁ কই আনো তাবারুক আনো। আমি মোনাজাত করলে শেষ করলে তোমাদের অসুবিধা হবে, সব গলে গলে দিয়ে দেন। আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি এই জীবনে জানা অজানা, প্রকাশ্যে গোপনে, সগীরা কবিরা, শিরকি কুফরি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। আয় আল্লাহ আমার তওবা কবুল করুন, বলুন আমিন। মেয়েদের দিকে যাচ্ছে, হ্যাঁ দুটো সাইড করতে হবে। মেয়েদের দিকে একদল যাক, এদিকে একদল আসুক। মেয়েদের দিকে গেছে, দুদিকে বসে আছে দিয়ে দেবে। এই সামনের দিকে আগে হচ্ছে, সামনের দিকে, সামনের দিকে, সামনে চলে যা, পিছনে যাচ্ছিস কেন? সামনে বলছি ওটো, কয়েকজন ওটো বাবু, দাও সব দাও, সব মিলেমিশে দাও। মাঝখানে রাখো, মাঝখানে করছি, মাঝখানে রাখো। এমন আছিস কজনা? ও 20-25 জন মিলে এবারও প্যান্ডেল দিয়েছে, এবারও দিয়েছে প্যান্ডেল খরচ। আবার আগামী বছর ইনশাআল্লাহ দিয়ে দেবে। সবাই মিলে ওদের জন্য দোয়া করব, আল্লাহ ওদের হায়াত দারাজ করুক, ওদের মনটা নরম করুক। যেহেতু আজকের 20-25 জন ছেলে যেভাবে প্যান্ডেলটা সাজিয়েছে, সত্যি আজকের মাওরবাদ জানো আল্লাহ রহমত ঝরে ঝরে পড়ছে, আল্লাহ রহমত যেন ঝরে ঝরে পড়ছে। এত সুন্দর মাহফিলটা সাজিয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জি আল্লাহ কবুল করুন। সবার কোলে কোলে দিয়ে দেন, সবার কোলে কোলে দিয়ে দেন। হ্যাঁ সবাই যেন পায় সেই হিসেবে দেবে। আরো আনো, আরো আরো আনতে হবে। দাও সবার কোলে কোলে দাও, আপনাদের কোলে কোলে দিচ্ছে। নামদারের নামে ওনার বিবি 500 টাকা দিচ্ছে স্বামীর নামে, তাই তো? আল্লাহ কবুল করুন, ও স্বামীর কবরটা জান্নাতের বাগান বানাক, আল্লাহুম্মা আমিন। আপনাদের কোলে কোলে দিচ্ছে, সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহুল গফুরুর রহিম। আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার, আল্লাহুম্মা আযিরনা মিনান নার।
আল্লাহ সেই মাগরিবের পর থেকে আমরা তোমার গুনাহগার হতসারা বান্দা আলোচনা শুনলাম, দিনের আলোচনা শুনলাম। আল্লাহ বসিরহাট হুজুরকুল আওলাদ এসেছেন, বাংলাদেশে আমার ভাই এসেছেন, আমার ইমাম সাহেব আমার ছোট ভাই আছেন। আমি গুনাহগার কিছু আলোচনা করলাম, আমার ভাই ভাতিজা ও কিছু আলোচনা করে চাললাম। আলোচনাকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ যাকে সব দান করবেন তার দ্বারা মাদিনা দুলহাল মাদিনা আমার বিশ্ব নবীর দরজা আপনারা পৌঁছে দিন। সাহাবে কেরাম তাবাতাবিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা ওহদ বদর খায়বার কারবালায় সব আল্লাহ পৌঁছে দিন। আল্লাহ পীর নবীর দস্তিক আমার বড় পীর বগদাদ শরীফে ঘুমিয়ে আছেন, হুজুর দরজা আপনারা পৌঁছে দিন। কইবেন না খাজা মুঈন আজমেরি হুজুর দরজা আপনারা পৌঁছে দিন। আমার পূর্বশের মুজাদ্দিদ আমার দাদা পীর আওলাদের আওলাদ সকলের দরজা আপনারা পৌঁছে দিন। আমার পীর চাঁদপুর হুজুরকে দরজা আপনারা পৌঁছে দিন। আব্বাসউদ্দিন গাজী গোরা চাঁদ হুজুর দরজা আপনারা পৌঁছে দিন। আমার বসিরহাটের পীর আল্লাহ রুহুল আমিন হুজুর দরজা আপনারা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, এই মাহফিলে যারা হাত দুখানা তুলেছেন অনেকের আব্বা নেই, মা নেই, নানা নেই, নানি নেই, জনম জনমের ঘুম ঘুমিয়ে কবরে গেছে। আল্লাহ আমাদের মুখে দিয়ে ফাল ফাল করে তাকিয়ে আছে, তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দিন। আল্লাহ এই মাহফিলে যারা ওয়াকাতরে দান করেছে আগামী বছরে আল্লাহ প্যান্ডেল দিয়েছে, আল্লাহ চাল দিয়েছে, আলু দিয়েছে, ডাল দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ গোশত দিয়েছে, আল্লাহ তেল দিয়েছে, আল্লাহ অনেক কিছু দিয়েছে। আল্লাহ সমস্ত দানগুলো কবুল করে পাহাড় আকারে করে এইদের আল্লাহ বরকত দিয়ে দিন। আয় আল্লাহ এই মাওরবাস গ্রামে যত কবরবাসী আল্লাহ আমাদের মুখে দিয়ে তাকিয়ে আছে, আয় আল্লাহ রে, কাফন মুড়ি যারা কবরে গড়াগড়ি দিচ্ছে আল্লাহ জীবনে তার আসবে না, আর আমাদের বেটা বেটি বলে ডাকবে না, সব ডাক বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ তাদের কবর আজাদ আল্লাহ দেবেন না, তাদের কবরটা নূরের বাগান বানিয়ে দিন, তাদের কবরটা নূর দিয়ে আল্লাহ গুলজার বানিয়ে দিন। আল্লাহ আমার কমিটি ভাইরা যারা অত্যন্ত পরিশ্রম করছে আল্লাহ আজ কয়দিন এদের চোখে মুখে ঘুম নেই আল্লাহ, গতকালকে গজল কেরাত হয়েছে আল্লাহ, আল্লাহ আজকের প্রতিযোগিতা হয়েছে আল্লাহ, এই মাহফিল গুলো সবগুলো কবুল করে নিন আল্লাহ। এই মাওরবাস গ্রামটা সোনার গ্রাম বানিয়ে দিন আল্লাহ, প্রত্যেকের মনটা আল্লাহ নরম করে দিন আল্লাহ, প্রত্যেকের একতা দান করে দিন আল্লাহ, সকলকে মিলেমিশে থাকার তৌফিক দিন। মরণ একদিন আমাদের হবে, তবে রাস্তায় মরণ যেন দেবে না, বাজারে মরণ যেন দেবে না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনোয়ারা বেগম বাংলাদেশ, সেও নাম পাঠাচ্ছে 1000 টাকা। আল্লাহ তার দানটা কবুল করুন, আল্লাহ তার দানে দানে বরকত দিন, আল্লাহ তার ইমানের জোতে বরকত দিন, আল্লাহ তার নূরের টুপি পরিয়ে দিন, আল্লাহ কবুল করুন। আমিন সুম্মা আমিন।